কেসে মামা লাগবো? কি লাগার কথা বলছেন? ঢং করিস না তো, আজ ধান্দা হয়নি। 100 দিলেই হবে, সারা রাত তোকে মজা দিব। মানে কি কি বলছেন আপনি? আর মান বাড়াতে হবে না বাবু। ঘর আছে নাকি দিতে হইব? আরে আপনি ভুল বুঝতেছেন, আমি এমন না, আমি চাকরির জন্য এসেছি। এসব চাকরি বাকরি পরে হবে। তোরে আমার ভাল লাগছে, আজকে সারা রাত আমারে মজা দিবি। চল তো, আর ভালো লাগছে না। আর টাকা তোর ইচ্ছে, যা দিস। হনার্স শেষ করে চাকরির জন্য হন্য হয়ে ঘুরছি, মাস্টার্স করার ইচ্ছেটাও প্রবল, এদিকে পারিবারিক অবস্থাটাও শোচনীয়। ভাবলাম নিজের উপার্জনের টাকায় মাস্টার্স করব, কিন্তু উপার্জনটা কিভাবে করব? ভাবলাম ঢাকা অনেক বড় একটা শহর, ওখানে কোনো না কোনো চাকরি জুটবেই। যে ভাবা সেই কাজ। রাতের গাড়িতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। 2টো রুটি আর একটা কলা ব্যাগে নিয়েছি রাতে খাবার জন্য। মধ্যরাতে ঢাকা পৌঁছে গেলাম। রাতের ঢাকা শহরটা বেশ উজ্জ্বল, বড় বড় ইট পাথরের দেয়াল দেয়া ঘরগুলো বেশ ভালো লাগে দেখতে। রাতটা গাড়িতে কাটিয়ে দিলাম। খুব বোরে রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। চারপাশে দেয়ালের দিকে তাকাচ্ছি বারবার, কিন্তু কোনো নিয়োগ বার্তা নেই। ভাবলাম কোনো একটা অফিসে ঢুকে যাই, কিন্তু এত সকালে অফিসও খোলেনি। ফুটপাতে দাঁড়িয়ে নাস্তা সেরে অফিস খোলার অপেক্ষা করছি। ভাই, এটা কি অফিস? এটা আসলে কেবল অফিস, ডিশ সাপ্লাই করা হয় এখান থেকে। কেমন? ও, আমি গ্রাম থেকে এসেছি ভাই, এখানে একটা কাজ পাওয়া যাবে? কেন যাবে না? গেটের বাইরে দাঁড়িয়ে অফিস দেখাশোনার কাজটা করতে পারো, তবে মাইনে যাবে না। এটা কেমন কাজ ভাই? বেতন ছাড়া কি কাজ করা যায়? যায় না? তুমি কি সহজে বুঝতে পারো না? এখানে চাকরি বাকরি হবে না। এখান থেকে যাও তো, যাও তো, যাও এখান থেকে। লোকটার কথা শুনে আবারও হাঁটা শুরু করলাম। এরপর ধারাবাহিকভাবে কয়েকটা অফিসে ঢুকলাম, কিন্তু নো ট্যাক্সি বলে বের করে দিল। দিনের আলোটা নেভে আসছে, এখনো দুপুরের খাবার হিসেবে পেটে কিছুই দিতে পারেনি। হঠাৎ করে মাথায় আসলো, রাতে থাকবো কোথায়? পরিচিত কেউ তো নেই, গোসলটাও সারা হয়নি। রাত নেমে এলো, টাকার কমতি থাকায় ফুটপাত থেকে 2টো আলুর চপ কিনে খেতে খেতে হাঁটছি। পথঘাট কিছুই চেনা নেই। রাত গভীর হতে থাকলো। একটু দূরে একটা ওভারব্রিজ দেখে মনে মনে ভাবলাম রাতটা ওখানে কাটিয়ে দিব। রাত আনুমানিক 1টা, বসে আছি ওভারব্রিজের উপর। হঠাৎ এক অপরূপা কোমর ধুলিয়ে ধুলিয়ে পাশে বসলো। কিসে মামা লাগবো? কি লাগার কথা বলছেন? ঢং করিস না তো, আজ ধান্দা হয়নি। 100 দিলেই হবে। মানে কি কি বলছেন আপনি? আর মান বাড়াতে হবে না বাবু। ঘর আছে নাকি দিতে হইব? দেখুন, আমি আজই ডাকে আসছি চাকরির জন্য। পাল্লা একটা চাকরি দিয়ে দেন, থাকার জন্য যা খরচ হবে তা আমার ইনকামের টাকা হাতে পেয়ে দিয়ে দিব। কথাটা শুনে মেয়েটি উঠে হাঁটা দিল। ভাবলাম হয়তো পাগল, চুপচাপ কিছু সময় বসে আছি। হঠাৎ সে মেয়েটা আবার আসলো। তোর কথা শুনে মনে হইলো তুই সত্যি অনেক কষ্টে আছিস, কিন্তু তোকে কিভাবে চাকরি দিব বল? আমি তো একটা বেশ্যা, রাতে আলাদা আলাদা পুরুষের কাছে শুতে হয়। কিছু টাকা দেয়, ওটা দিয়ে পেট চলে। কোনো কিছু একটা ব্যবস্থা করা যায় না? আপাতত থাকা খাওয়াটা জোগাড় করতে পারলেই হলো। আমিও অনেক কষ্টের পর ঢাকাতে আসছিলাম চাকরির জন্য, কেউ সাহায্য করেনি। 2 দিন 2 রাত না খেয়ে কাটিয়েছিলাম। একদিন রাতে ওভারব্রিজে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়ছিলাম তা নিজেই বলতে পারি না। অতঃপর চোখ খুলে দেখলাম আমি একটা অপরিচিত পুরুষের সাথে। মেয়েটা বেশ কিছু সময় কাঁদার পরে চোখটা মুছে বলল, চল, তোকে দিদির কাছে নিয়ে যাই। কোন দিদি? আমি যার ওখানে কাজ করি। মানে আপনি না বললেন কাজ করেন না, মানে বেশ্যাবৃত্তি করে পেট চালান? হ্যাঁ রে, তবে আমাদের ঠিকানা ওটা। বাবুরা বাসায় যেতে বললে বাসায় যাই, অন্যথায় রাস্তায় মোড়ক খুঁজে বেড়াই। মেয়েটা ওর দিদির কাছে নিয়ে যায় আমাকে। প্রায় 1 সপ্তাহ পরে একটা লোকের সহযোগিতায় পিয়নের চাকরি পাই। সে বেশ্যার সর্দার আমার চাকরিটা পাইয়ে দিয়েছিল।
আমি এখন সেই অফিসের ম্যানেজার। বলিনি পতিতাদের, পতিতা হলেও মনুষ্যত্বহীন নয় ওরা।